WBCS ट्रांसलेशन फ्रॉम आनंदबाजार पत्रिका 76 আজকের ট্রান্সলেশনের নাম্বার আমাদের আনন্দবাজার পত্রিকা থেকে আমি নিয়েছি। প্রথমে পড়ছি, তারপরে আমরা এক এক করে করছি। কি আছে? পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার জেলার শিয়ালদা বনগা লাইনের গোবরডাঙ্গা স্টেশন থেকে মাত্র 11 কিমি দূরে বাংলাদেশ সীমাবর্তী সবুজে ঘেরা সুন্দর একটি গ্রাম হল গাইঘাটা ব্লকের বেরি পাঁচপোতা। এর চারদিকে শুধু গাছ আর গাছ। আম, জাম, কাঁঠাল, শিশু, বট ইত্যাদি গাছে ঘেরা ছোট্ট গ্রামটি বুঝি কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি। ওকে, সবুজের যে কত রকম শেড হতে পারে তা এই গ্রামটিতে না এলে বোঝা যায় না। গ্রামটির বুকের ওপর দিয়ে তীর তীর করে বয়ে চলেছে ছোট্ট একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ, স্থানীয় ভাষায় যাকে বাওর বলা হয়। অনেক দিন আগে এটি ইছামতি নদীর অংশ ছিল। তারপর ইছামতি নদী আস্তে আস্তে দিক পরিবর্তন করে দূরে চলে যাওয়ায় এটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদে পরিণত হয়েছে। ওকে, তাহলে বুঝতে পেরেছ ট্রান্সলেশনটা প্রত্যেকে? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? এক মিনিট, অনেকে জয়েন করছে, টাইম দেয়া আছে, তারপরেও নির্দিষ্ট টাইমে জয়েন করে না এরা। তো আমরা এক এক করে করব। প্রথম লাইনটাকে নিয়ে আমাদের ভাবতে হবে, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার শিয়ালদা লাইনের গোবরডাঙ্গা স্টেশন থেকে মাত্র 11 কিমি দূরে বাংলাদেশ সীমান্তবর্তী সবুজে ঘেরা সুন্দর একটি গ্রাম হল গাইঘাটা ব্লকের বেরি পাঁচপোতা। ওকে, তো প্রথম এটা নিয়ে আমাদের করতে হবে। তো প্রথম এটা যদি করতে হয়, আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে তোমরা কে কেমন করছো সেটা তো আগে দেখতেই হবে অবশ্য, কিন্তু যখন করব তখন আমরা কিভাবে করব। প্রথম মনে রাখবে যে কার কথা বলা হচ্ছে, বেরি পাঁচপোতা, তাই তো? প্রথম বলা হচ্ছে বেরি পাঁচপোতা। এক মিনিট একটু ওয়েট করো তো, একটু স্লো চলছে এইটা, একটু ওয়েট করো। আচ্ছা, তো বেরি পাঁচপোতা গ্রামের কথা বলা হয়েছে। প্রথমে আমরা বেরি পাঁচপোতাকে নেব। তাহলে ট্রান্সলেশনটা যখন করব, সাবজেক্ট হলো আমার কাছে বেরি পাঁচপোতা। তাহলে বেরি পাঁচপোতা কি? গ্রাম কি যেটা কিনা সবুজে ঘেরা, ঠিক আছে, সবুজে ঘেরা একটি গ্রাম। ওকে, কোথায় অবস্থিত? বাংলাদেশের সীমান্তবর্তী। তাহলে কিভাবে করব? বেরি পাঁচপোতা সবুজে ঘেরা একটি গ্রাম, বাংলাদেশের সীমান্তবর্তী। কোথায়? আমাদের গাইঘাটা ব্লকের। কোথায়? গাইঘাটা ব্লকের। ওকে, গাইঘাটা ব্লকের কি সেটা? 11 কিমি দূরে অবস্থিত। কোন লাইনে? শিয়ালদা। কোথা থেকে 11 কিমি দূরে অবস্থিত হলো? গোবরডাঙ্গা স্টেশন থেকে। কোন লাইনে? শিয়ালদা বনগা লাইনে। কার? উত্তর 24 পরগনা জেলা, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার। তাহলে ট্রান্সলেশনটা আশা করি বুঝতে পেরেছো যে আমাদের কোন দিক থেকে সাজাতে হবে। বেরি পাঁচপোতা কি সুন্দর একটি সবুজে ঘেরা গ্রাম, বাংলাদেশের সীমান্তবর্তী, যেটা কিনা 11 কিলোমিটার দূরে। কোথা থেকে? গোবরডাঙ্গা স্টেশন থেকে। কোন লাইনে? শিয়ালদা বনগা লাইনের। কোথাকার? উত্তর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা। প্রথমে এবার তোমরা ট্রাই করো, প্রত্যেকে দেখি কে কেমন লেখো। ট্রাই করো তো, প্রত্যেকে আগে ট্রাই করো। একটু স্লো পড়ছে। প্রত্যেকে ট্রাই করো।
খুব ইম্পর্টেন্ট, এইভাবেই পিএসসিতে জেনারেলি দেয়া হয়। যেমন একটা লাইন দেয়া হবে যেটা কিভাবে আনবো এখানে কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার, সেটা আমাদের দেখতে হবে। দুবার ভার্ব এসে গেল, পিওশ্রী একটু অন্যভাবে লিখতে হবে। ঠিক হলো না, গ্রামাটিক্যালি ভুল হয়ে গেল। বাকিরা না, তানিয়া ঠিক আসলো না। তারপর বাকিরা গ্রামাটিক্যালি ভুল হচ্ছে একটু। দেখে নাও আমরা বাকিরা কিভাবে এটাকে করতে হবে। দেখো, আমি যখন লিখব দেখতে থাকো। বেরি পাঁচপোতা, কমা, দ্য বিউটিফুল ভিলেজ, যেটা কিনা সারাউন্ডেড, তাই তো, বাই গ্রিনারি, সারাউন্ডেড বাই গ্রিনারি। কোথায়? নিয়ার বাংলাদেশ বর্ডার। কোথায়? ইন গাইঘাটা ব্লক। সেটা কি হয়েছে? কমা দিতে হবে। ইজ, তাহলে সাবজেক্ট কোথায় দেখে নাও। সাবজেক্ট হলো আমার এই বেরি পাঁচপোতা, তাই তো। এর ভার্বটা কোথায় আসলো? এইখানে গিয়ে, ইজ। বেরি পাঁচপোতা সম্বন্ধে আমি প্রথমে বলে নিলাম, দ্য বিউটিফুল ভিলেজ সারাউন্ডেড বাই গ্রিনারি নিয়ার বাংলাদেশ বর্ডার ইন গাইঘাটা ব্লক ইজ। সেটা কি? ইজ just 11 কিমি অ্যাওয়ে। কোথা থেকে? ফ্রম দ্য গোবরডাঙ্গা স্টেশন, শিয়ালদা বনগা শাখায়, তাই তো বলেছে, বা বনগা লাইনে, তাই তো। তাহলে অন শিয়ালদা বনগান লাইন। কোথায়? ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ 24 পিজিএস লিখে রাখলাম, অব ওয়েস্ট বেঙ্গল। ওকে, তাহলে কি? বেরি পাঁচপোতা দ্য বিউটিফুল ভিলেজ, যেটা কি নাকি তুমি কমা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, সারাউন্ডেড বাই গ্রিনারি নিয়ার বাংলাদেশ বর্ডার। কোথায়? ইন গাইঘাটা ব্লক। ভার্ব আমার কোথায় আসলো? এইখানে আসলো। ইজ জাস্ট 11 কিমি অ্যাওয়ে ফ্রম দ্য গোবরডাঙ্গা স্টেশন অন শিয়ালদা বনগা লাইন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ 24 পিজিএস অব ওয়েস্ট বেঙ্গল। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কনফার্ম করো। হ্যাঁ হ্যাঁ, লিখতে পারো, রুট লিখতে পারো, নো প্রবলেম। তাহলে কিভাবে ক্লজের ব্যবহার করে আনলাম আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। ইজ ইট ক্লিয়ার? একদম ওকে।
এবার দেখো পরেরটায় যাচ্ছি। পরেরটায় কি বলেছে, অন্য কালি ইউজ করে নেই তাহলে সুবিধা হবে আমাদের। একটু স্লো হলো কেন আজকে বুঝলাম না। এর চারদিকে শুধু গাছ আর গাছ, এর চারদিকে শুধু গাছ আর গাছ। ওকে, এর চারদিকে শুধু গাছ আর গাছ। তো এটাকে আমরা যখন ট্রান্সলেট করব, প্রথমে করো দেখি প্রত্যেকে যে কিভাবে আনবো। এখানে তো কোনো সাবজেক্ট নেই, যেখানে সাবজেক্ট নেই সেখানে তুমি ইন্ট্রোডাক্টরি দেয়ার আনবে। সেখানে তুমি, না হয়নি প্রিয়শ্রী, ভার্ব কোথায় তোমার? ইট সারাউন্ডেড করলে তুমি পাস্ট করে ফেললে তো, তাই না? উই নিড ভার্ব, অক্সিলারি ভার্ব কোথায়? অনেকটা কাছাকাছি, ইট ইজ সারাউন্ডেড বাই মেনি ট্রিজ। দেখো এইখানে যেটা আনার কায়দাটা আমি সেটা তোমাদের বলে দিচ্ছি, যে এখানে মিনিংটা আসছে কি, যে এর চারদিকে বিভিন্ন ধরনের গাছ আছে, তাই না? গাছ আর গাছ বলতে এখানে কি বুঝিয়েছে? বিভিন্ন ধরনের গাছ। এখানে গাছ আর গাছ বলতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের গাছের কথাই বুঝছি। ওকে, বিভিন্ন ধরনের গাছ। তাহলে আমরা যখন লিখবো তো কিভাবে লিখবো সেটা একবার দেখে নাও। আমরা লিখছি, ও সরি, there are different types of trees, কেননা গাছ আর গাছ বলেছে, all around the village, all around the village, কেননা এটা গ্রাম বলেছে প্রথমে, তাই আমাকে কি করে নিতে হলো, আমরা ভিলেজ বলে দিলাম, অল অ্যারাউন্ড দ্য ভিলেজ। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কি না একটু কনফার্ম করে দাও। অল অ্যারাউন্ড দ্য ভিলেজ। ওকে, আচ্ছা, এরপরে বাংলাটায় আসি। দেখে নাও কি বলেছে। আম, জাম, কাঁঠাল, শিশু, বট ইত্যাদি গাছে ঘেরা ছোট গ্রামটি বুঝি কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি। ঠিক আছে, তাহলে এর যখন ট্রান্সলেশন আমি করব তখন কিভাবে করব, যে আমাকে করতে গেলে করতে হবে এরকমভাবে, যে এই ছোট গ্রামটি, প্রথমে আমাকে আনতে হবে কি, ছোট গ্রামটি, তাই তো, যেটা কি নাকি, যেটা হলো আমার সারাউন্ডেড বাই, ঘেরা, যে সারাউন্ডেড বাই কি কি, আম, জাম, কাঁঠাল, শিশু, বট ইত্যাদি গাছের দ্বারা। ঠিক আছে, সিমস, সিমস মানে কি, মনে হয় যেন, বা যেন কি, শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি। নাও ট্রান্সলেশনের সেন্সটা ধরিয়ে দিলাম, কোন স্ট্রাকচারে আমরা করব সেটাও ধরিয়ে দিলাম। এবার তোমরা আগে রিপ্রেজেন্ট করো। তোমরা আগে রিপ্রেজেন্ট করো, তারপরে আমি করাচ্ছি। প্রত্যেকে ট্রাই করো যে প্রথমে কি করব, সাবজেক্ট কোনটা খুঁজে বার করব। সাবজেক্ট হলো আমার এই ছোট গ্রামটি, তাই না? তাহলে ছোট গ্রামটি নিয়ে আমাকে লিখতে হবে। তাহলে ছোট গ্রামটি কি লিখব, দিস স্মল ভিলেজ, কি, সারাউন্ডেড বাই। এবার বাকিগুলোর ইংলিশগুলো লিখে পারো। দ্য স্মল ভিলেজ, ইজ আর দেওয়ার দরকার নেই, হুইচ ইজ সারাউন্ডেড বাই। ওকে, কেননা আমার আরেকটা ভার্ব আনতে হবে, সিমস সেকেন্ড ভার্ব, আমার ভালো করে বুঝবে, স্ট্রাকচারটা বুঝবে, কোথায় ভুলটা হবে। যে আমি যদি এখানে ইজ লিখে ফেলি তাহলে সিমস আমাকে আনতে গেলে পরে এখানে ইজ লেখা যাবে না, হুইচ ইজ সারাউন্ডেড বাই করো, আর না হলে সিম্পলি সারাউন্ডেড বাই করো। দিস ইজ দ্য ইউজ অফ পার্টিসিপেল। ওকে, করো প্রত্যেকে। ইজ
সারাউন্ডেড বাই করলে হবে না। দেখে নাও কিরকম ভাবে। দিস স্মল ভিলেজ, এখানে তুমি হয় হুইচ ইজ করো, অপশনাল আমি করে দিচ্ছি, সরি হুইচ ইজ একটা গ্যাপ পড়বে, অথবা সিম্পলি সারাউন্ডেড করো। সারাউন্ডেড বাই কি, ম্যাঙ্গো, তারপরে কি আছে ব্ল্যাকবেরি, জ্যাকফ্রুইট, তারপরে হলো শিশু, শিশুকে শিশুই লিখবে কারণ আমি অন্য ইংলিশ পাইনি, যদি তোমরা পেয়ে থাকো লিখে দিও। অ্যান্ড তারপরে কি বট গাছ, ব্যানিয়ান ট্রি লিখতে পারো, অ্যান্ড ব্যানিয়ান ট্রিজ, ব্যানিয়ান ট্রিজ কি হচ্ছে যে সিম, সিম লিখবো না সিমস লিখবো, সিমস লিখবো। তার কারণ কি, ভালো করে দেখবে যে আমার সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, দিস স্মল ভিলেজ, তাহলে সাবজেক্ট আমার কি হবে, সিঙ্গুলার হবে, দ্যাটস ওয়াই এখানে সিমস হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, সিমস, আচ্ছা সিমস কি কি বলেছিলাম বাংলায়, যে বাংলাটার একবার দেখে নিই আমরা। বলেছিলাম যে বাংলায় বলেছিলাম যে কোনো শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি। তাহলে কিভাবে করব দেখো, সিমস, সিমস টু বি পিকচার, সিমস টু বি আ পিকচার drawn, কোথায়, on the canvas, drawn on the canvas of an artist, of an artist. ওকে, তাহলে কি বললাম, this small village, this small village surrounded by mango, blackberry, jackfruit, shishu and banyan trees seem to be a picture drawn, কোথায় আঁকা, on the canvas, কার, of an artist. Hopefully clear to you all, hopefully clear. Is it clear to you all? ওকে, এরপরে চলে আসো, পরের লাইনে যাচ্ছি আমরা। সরি, সবুজের যে কত রকম শেড হতে পারে তা এই গ্রামটিতে না এলে বোঝা যায় না। পেনটা খুব সমস্যা করছে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো কি হবে যে সবুজের যে কত রকম শেড হতে পারে তা এই গ্রামটিতে না এলে বোঝা যায় না। আচ্ছা, এটাকে আমরা একবার একটু ক্লোজ করে আমি ওপেন করছি, এখানে সেভ করে নিচ্ছি। একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করো প্লিজ। একটু ওয়েট করো, একটু রিফ্রেশ করে নেই।
প্লিজ বিয়ার উইথ দ্য প্রবলেম। একটু ওয়েট করো, একটু স্লো হচ্ছে, বাট আই ডোন্ট নো হোয়াই। সব ঠিকই আছে, বাট ডোন্ট নো। সিমস নাও ওকে, বাট গোয়িং স্লো। তো এখানে কি বলা হচ্ছে আরেকবার পড়ছি, যে সবুজের যে কত রকম শেড হতে পারে তা এই গ্রামটিতে না এলে বোঝা যায় না। ওকে, তো এটা আমরা যখন করব, তো এটাকে কিভাবে করব ভালো করে দেখে নাও, যে কিভাবে করা যেতে পারে। সবুজের যে কত রকম শেড হতে পারে তা এই গ্রামটিতে না এলে বোঝা যায় না, যে উই কান্ট আন্ডারস্ট্যান্ড, এইভাবে শুরু করো, করো দেখি। বা ইট কান বি আন্ডারস্ট্যান্ড, ইয়েস, ভেরি গুড। এই জায়গাটা করতে গেলে ভালো করে দেখে নাও, যে আমরা এইভাবে আনবো, যে how much shades a greenery how much shades a greenery can reflect, বা how much shades the greenery reflects can't be understood. How much shade greenery reflects comma reflects can't be realized without visiting the village. এখানে হাউ মাচ শেড আ গ্রিনারি করে দাও। আ গ্রিনারি রিফ্লেক্টস কান্ট বি রিয়ালাইজড উইদাউট ভিজিটিং দ্য ভিলেজ। ইজ ইট আন্ডারস্টুড? ইজ ইট আন্ডারস্টুড? আনার কায়দাটা বুঝতে পেরেছো যে কিভাবে আনবো আমরা? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে, ফাইন। এর পরের স্ট্রাকচারে চলো, যে পরের লাইন কি বলেছে আমরা দেখে নেই। পরের লাইন বলেছে যে গ্রামটির বুকের ওপর দিয়ে তিত্তির করে বয়ে চলেছে ছোট্ট একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ, স্থানীয় ভাষায় যাকে বাওর বলা হয়। ভালো করে বুঝবে যে গ্রামের বুকের ওপর দিয়ে তিত্তির করে, এই যে তিত্তির করে যাওয়াকে আমরা ইংলিশে সেদিন শিখেছিলাম কি? ড্রিপিং, তাই তো? তিত্তির করে যাওয়াকে আমরা ইংলিশে শিখেছিলাম ড্রিপিং। তো প্রথমে প্রত্যেকে একবার ট্রাই করো, তারপরে আমি করাচ্ছি যে কিভাবে করতে হবে। ড্রিপিং,
তাহলে প্রত্যেকে ট্রাই করো। অভিজিৎ মেনি দিলে ওটা কাউন্টেবল হয়ে যায়, কিন্তু এখানে কত রকমের বলেছে তো, সুতরাং এটাকে আমরা আনকাউন্ট ধরেই এগোবো। শেড, শেড জেনারেলি গোনা যায় না, আমরা অনুধাবন করতে পারি। এখানে কল্পনার কথা বলেছে, তো আমরা হাউ মাছ ধরেই এগোবো। তো এটা আমরা যখন করব যে গ্রামটির বুকের ওপর দিয়ে তিত্তির করে বয়ে চলেছে, তাহলে এটা যখন আমরা করতে যাব, দেখে নাও কি হবে, যে a small তোমার এই অশ্বক্ষুরাকৃতি হ্রদকে বলা হয় অক্সবো লেক। লেক, অক্সবো লেক বয়ে চলেছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখনও আছে, যেহেতু গাইঘাটা গ্রামটা এখনও আছে আমাদের। ইজ ড্রিপিং থ্রু, বুকের ওপর দিয়ে মানে থ্রু দ্য হার্ট of the village, okay, dripping of the village। আচ্ছা, এইখানে একটু জুড়ে দিতে হবে যে এ স্মল অক্সবো লেক, এখানে যেহেতু বলেছে যে স্থানীয় ভাষায় একে বাওর বলা হয়, তা আমি এইখানে ক্লজটা জুড়ে দেব, বলবো এটাকে আমরা এইভাবে করে দেব যে কল্ড বাওর ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। কল্ড বাওর যখন লিখবো, ধরো আমি ইংলিশ মিনিং জানি না, কেননা তাহলে আমি লিখবো বাওর, ইনভার্টেড কমা দিয়ে দেবো একটা, ওকে সরি একটা হবে, সরি, বাওর ইন লোকাল ল্যাঙ্গুয়েজ comma is dripping through the heart of the village, is dripping through the heart of the village, okay, is it clear? Is it clear to you all যে কিভাবে করলাম? যে দেখে নাও, আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি এই জায়গাটা, যে কি করেছি, a small অক্সবো লেক কল্ড কমা দিয়ে, যেটাকে কি বলা হয় লোকাল ল্যাঙ্গুয়েজে বাওর বলা হয় ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, কি করছে, তিত্তির করে বয়ে চলেছে, তার মানে ইজ ড্রিপিং থ্রু কি দ্য হার্ট অফ দ্য ভিলেজ, ইজ ড্রিপিং থ্রু দ্য হার্ট অফ দ্য ভিলেজ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, ওকে। আচ্ছা, পরেরটায় চলো, পরেরটায় কি আছে, পরেরটাতে আছে আমাদের অনেক দিন আগে এটি ইছামতি নদীর অংশ ছিল, প্রত্যেকের পারা উচিত। অনেক দিন আগে বলতে এখানে ওয়ান্স, এখানে অনেক দিন আগে তোমাকে আনতে হবে ওয়ান্স, করো দেখি প্রত্যেকে, ওয়ান্স হিসেবে আনবে অনেক দিনকে, ওয়ান্স হিসেবে করো, প্রত্যেকে করো, যে ওয়ান্স ইট ওয়াজ দ্য, প্রত্যেকে ট্রাই করো, প্রত্যেকে ট্রাই করো, ভেরি গুড। ওয়ান্স ইট ওয়াজ দ্য, ইউজ টু বি করবে না, ওয়ান্স ইট ওয়াজ দ্য পার্ট অফ দ্য ইছামতি রিভার। তাহলে আমরা এখানে যখন করব তো সেইভাবে করে নিচ্ছি, ওয়ান্স it was the part of the
ইছামতি রিভার। ওকে, আচ্ছা। এরপরে ওয়ান্স আপন এ টাইম দেবে না, ওটা গল্পের ক্ষেত্রে ব্যবহার করা হয় সব সময় এই ধরনের ক্ষেত্রে। অনেক দিন আগে বলতে এখানে এটা আমরা সিম্পল কি করব, ওয়ান্স, একদা, তাই তো, এক সময় ছিল। এরপরে দেখে নাও, তারপর ইছামতি নদী আস্তে আস্তে দিক পরিবর্তন করে দূরে চলে যাওয়ায় এটা মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদে পরিণত হয়েছে। তাহলে এই লাইনটা আমি যখন করব, এটাকে আমাকে কি করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে, অ্যান্ডের ব্যবহার এখানে করতে হবে। যে এরপর মানে দেন, দেন এটা কি হয়েছিল, হয়ে যাওয়ায়, তাই তো, হয়ে যাওয়ায়কে আমরা কি করব, উইথ দ্য গ্র্যাজুয়াল চেঞ্জিং, উইথ দ্য মানে বিকজ অফ দ্য গ্র্যাজুয়াল চেঞ্জিং, হ্যাঁ, আস্তে আস্তে, উইথ দ্য গ্র্যাজুয়াল চেঞ্জিং কার, অব ইছামতি রিভার। ওকে, অব ইছামতি রিভার কোথা থেকে, মূল নদী থেকে বিচ্ছিন্ন হওয়ায়, তাই তো, ফ্রম ইটস মেইন কোর্স, ফ্রম ইটস মেইন কোর্স কিসে পরিণত হয়েছিল, ইট বিক্যাম বা ইট টার্নস ইনটু, কিসে পরিণত হয়েছে, অক্সবো লেক। বাস, অনেকটা ধরিয়ে দিয়েছি, এবার তোমরা নিজেরা ট্রাই করো, দেখি কে কেমন টেন্সের ব্যবহার অনুযায়ী আনতে পারো। ট্রাই করো, প্রত্যেকে প্রত্যেকে ট্রাই করো। তাহলে প্রথমে শুরুটা কি করেছি, যে উইথ দ্য গ্র্যাজুয়াল, উইথের ব্যবহার এখানে, যাওয়ায় বলেছে তো, তার মানে বিকজ অফ দ্য, সরে যাওয়ার কারণে। বাংলাটাকে ভেঙে আমাকে ইংলিশে কিন্তু এইভাবে করে চেঞ্জ করে নিতে হবে। হুবহু কিন্তু একবারে যে তুমি চেঞ্জ করে নিতে পারবে সেটা কিন্তু সম্ভব নয়। বাংলাটাকে আমাদের কিছুটা নিজের মতো করে সাজিয়ে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। করো প্রত্যেকে। প্রত্যেকে ট্রাই করো। না, প্রশ্ন ঠিক আসলো না। না, এটা কিন্তু এখনো প্রেজেন্টই আছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদে পরিণত হয়েছে। হ্যাঁ, বিকেমও করতে পারো, নো প্রবলেম, বিকেমও করা যেতে পারে, কারণ অলরেডি হয়ে গেছে, কাজটা কমপ্লিটেড, সুতরাং আমরা বিকেমও করতে পারি, নো প্রবলেম। না, প্রদীপ তো ভুল হচ্ছে তোমার। তাহলে যখন লিখবো তো দেখে নাও কিভাবে করব। উইথ দ্য গ্র্যাজুয়াল চেঞ্জিং, কিসের চেঞ্জিং, উইথ দ্য গ্র্যাজুয়াল চেঞ্জিং অফ দ্য ডিরেকশন, কোথা থেকে, ফ্রম ইটস মেইন কোর্স, বা আমরা বাংলায় এখানে কি দিয়েছে সেটাকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। দেখে নাও, ইছামতি নদী আস্তে আস্তে, দেন এখানে তাহলে আমাদের একটু অন্য, সরি, দেন with the gradual changing of the direction from its, এখানে from আনি, এখানে from its main course, এখানে ইছামতি দেব, the ইছামতি, বাংলাটা আরেকবার একটু দেখে নিতে হচ্ছে আমাকে, সরি, একটু দেখে নিতে হচ্ছে, যে তারপর ইছামতি নদী আস্তে আস্তে দিক পরিবর্তন করে দূরে চলে যাওয়ায়, উইথ দ্য গ্র্যাজুয়াল চেঞ্জিং অফ দ্য ইছামতি রিভার, হ্যাঁ, এখানে এইভাবে করতে হবে।
উইথ দ্য গ্র্যাজুয়াল চেঞ্জিং অফ দ্য ডিরেকশন না, উইথ দ্য গ্র্যাজুয়াল চেঞ্জিং with the gradual changing of the Ichamoti river, কোথা থেকে? from its main course তাহলে কোনটা? it has become, কেননা প্রেজেন্টের সাথে রিলেভেন্ট, তাই তো, যে প্রেজেন্টের সঙ্গে তো এখনও রিলেভেন্ট, এটা কি হচ্ছে দূরে একবারে নিশ্চয়ই সরে যায়নি, এখনও সরছে, তাহলে ইট হ্যাজ বিকাম কিসে পরিণত হয়েছে? বা ইট হ্যাজ টার্নড ইনটু, সবচেয়ে সুন্দর হয় ইট হ্যাজ টার্নড ইনটু an oxbow lake. Oxbow lake. Is it clear to you all? Is it clear to you all? কিভাবে নিয়ে আসলাম? আমরা কিন্তু আনন্দবাজারের ট্রান্সলেশন করছি, সুতরাং ইটস নট সো ইজি। কোনো বই নয় আমাদের আনন্দবাজার থেকে নিয়ে একদম করতে হচ্ছে। এইভাবেই আমরা করতে থাকবো WBCS এর আগে পর্যন্ত। ম্যাক্সিমামটাই আনন্দবাজার বা প্রতিদিন বিভিন্ন এডিটোরিয়ালের জায়গাগুলো থেকে আমি নিতে থাকবো। তোমরা এইভাবেই আমার সঙ্গে সঙ্গে করতে থাকবে এবং এই ইউজগুলোকে তোমরা কি করবে, কালকে যেটা তোমাদের কাজ হবে সেটা হলো এই ট্রান্সলেশনটা নিজেরা আবার দেখবে, ভিডিওটা যেটা তোমাদের মেইলে যাবে রেকর্ডেড, সেটা নিজেরা দেখবে, দেখে নিয়ে নিজেরা করে আমার ওই গ্রুপে পোস্ট করবে। আমি চেক করার চেষ্টা করব, দেখে নেব প্রিলিমিনারি যে কে কেমন মোটামুটি লিখলে, ঠিক লিখতে পারলে কিনা। ওকে, প্রত্যেকে এটা কিন্তু করবে। এবার চলে আসো, আমরা চিরাচরিতভাবেই আমাদের প্রিসাইসে চলে যাচ্ছি। প্রিসাইজ 114 WBCS 20 and 21। আমরা এটা নিয়েছি আমাদের ইউকেএস এর একটা পার্ট থেকে, সেখান থেকে আমি নিয়েছি যেখানে পলিটিক্স যেখানে আমাদের ডেমোক্রেসি নিয়ে কথাবার্তা ছিল, সেই ধরনের প্যাসেজ থেকে নিয়েছি। তো আমি পড়ছি, তারপরে আমরা করব। বলেছে দ্য টু ডমিনেন্ট ফিচার্স অব আওয়ার এজ, কারা? সায়েন্স অ্যান্ড ডেমোক্রেসি। প্রথমেই বলে দিল কারা কারা? সায়েন্স অ্যান্ড ডেমোক্রেসি। যে আমাদের দুটো ডমিনেন্ট ফিচার যেটা আমাদেরকে ডমিনেট করছে সেটা কারা আমাদের এই বর্তমান যুগকে? তারা হলো ডেমোক্রেসি এবং সায়েন্স। দে হ্যাভ কাম টু স্টে, তারা একসাথে থাকছে। উই ক্যান নট আস্ক এডুকেটেড পিপল টু অ্যাকসেপ্ট দ্য ডেলিভারেন্স অফ ফেইথ উইদাউট রেশনাল এভিডেন্স। যে আমরা একটা শিক্ষিত মানুষকে কখনো বলতে পারি না যে আপনি যে কোনো বিশ্বাস বা যে কোনো মতামতকে সহজেই বিশ্বাস করে নেন আপনার নিজস্ব চিন্তা শক্তির বাইরে বেরিয়ে, ওকে, উইথ রেশনাল এভিডেন্স বা যথোপযুক্ত প্রমাণ ছাড়া। হোয়াট এভার উই আর কল্ড আপন টু অ্যাকসেপ্ট মাস্ট বি জাস্টিফাইড অ্যান্ড সাপোর্টেড বাই রিজন। যেটাই আমাদের বলা হোক না কেন যে আমাকে বিশ্বাস করতে হবে, তার পেছনে অবশ্যই কোনো যুক্তি থাকতে হবে। আদারওয়াইজ আওয়ার রিলিজিয়াস বিলিফ, দেখো এইখানে এসে মূল কথায় ঢুকছে লেখক, আওয়ার রিলিজিয়াস বিলিফ। তো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি মার্ক করছি, যে আমাদের রিলিজিয়াস বিলিফ, আমাদের যে ধর্মীয় বিলিফগুলো আছে সেগুলো কি হবে, আমাদের বিশ্বাস কমে যাবে এবং উইশফুল থিঙ্কিং, যে আমরা উইশ করছি, মনে করছি, তাই ভাবছি, এরকম একটা জায়গায় আমাদের ধর্মীয় বিলিফগুলো গিয়ে পৌঁছাবে। মডার্ন ম্যান মাস্ট লার্ন টু লিভ উইথ রিলিজিয়ান হুইচ কমেন্টস মানে নিজেকে প্রেস করে, যারা নিজেরাই প্রেস করে বা প্রেস করছে, তাহলে বলছে মডার্ন ম্যান মাস্ট লার্ন টু লিভ উইথ দ্য রিলিজিয়ান, যে আমাদের আধুনিক সভ্যতার মানুষদের এমন একটা ধর্মর নিয়ে থাকতে হবে যেটা কি করবে, নিজেকে প্রেস করবে। কিসের জন্য? তার নিজস্ব ইন্টেলেকচুয়াল কনসাইন্সের জন্য। ইন্টেলেকচুয়াল কনসাইন্স মানে হলো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডের জন্য, যে যার পেছনে সায়েন্স আছে, যার পেছনে যুক্তি আছে, সেটার কথা বলছে। টু দ্য স্পিরিট অফ সায়েন্স, দেখো একদম পরিষ্কার বলেই দিলেন উনি, টু দ্য স্পিরিট অফ সায়েন্স মানে সায়েন্সের সাহায্য নিয়ে। বিসাইডস, এছাড়াও রিলিজিয়ান শুড বি দ্য সাস্টেইনিং ফেইথ অফ ডেমোক্রেসি, যে ডেমোক্রেসির একটা ফেইথ থাকতে হবে। যে ডেমোক্রেসি কি করে, ইনসিস্টস অন দ্য ইন্টেলেকচুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অব এভরি হিউম্যান বিং, যেটা কি করে তোমার
ইনসিস্ট অন বলতে এখানে বোঝাচ্ছে যেটা তোমার আমাদের ধাবিত করে। এখানে ইনসিস্ট অন মানে হলো ধাবিত করা, অথবা কি যেটা আমাদের মনের মধ্যে একটা শিক্ষাকে উন্মোচন ঘটায়, শিক্ষার দিক উন্মোচন ঘটায়। কোনটা? সেটা ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। কাদের মধ্যে? প্রত্যেকটা মানুষের মধ্যে, ইরেসপেক্টিভ অফ, যে নির্বিশেষে কারা, কাস্ট, ক্রিড, কমিউনিটি অ্যান্ড রেস, ঠিক আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ঠিক আছে, প্রত্যেকের মধ্যেই যে ডেমোক্রেসি কী করে, একটা ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের শিক্ষাকে প্রথিত করে। এনি রিলিজিয়ান হুইচ ডিভাইডস ম্যান ফ্রম ম্যান, যেটা এমন ধর্ম যেটা মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে এবং সাপোর্টস প্রিভিলেজেস, এবং শুধুমাত্র সুবিধা নেয়, এক্সপ্লয়টেশন করায়, ঠিক আছে। এক্সপ্লয়টেশন মানে হলো জোর করে কি করে, আমরা আগের দিন ইংলিশ ওয়ার্ডটা শিখেছি যে এক্সপ্লয়েট করা মানে কি, যে যেটা হলো আমাদের বলা চলে, বাংলা মানেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এক্সপ্লয়েট করা মানে কি বলতে পারো, একবার একটু লেখো দেখি। শাসন, হ্যাঁ, শোষণ করা, হ্যাঁ, যেটা আমাদের শোষণ করে, ইয়েস, বাংলা মানেটা শোষণ, শোষণ করে এবং যুদ্ধ ঘটায়। সেটা কখনোই নিজেকে আমাদের মাঝে আছে বলে বা আমাদের মধ্যে থাকবে বলে দাবি করতে পারে না, বা নিজেকে প্রশংসা ভূষিত করতে পারে না। এই ধরনের প্রিসাইজ তোমার সামনে এসে কি হবে, বিসিএসে উপস্থিত হবে তোমার সামনে। তো আমরা একটা পার্ট নিয়েছি। তো এটা করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, দেখো মূল কথাটা এখানে কি বলেছে, রিলিজিয়াস বা রিলিজিয়ান, তাই তো। যে বলছে রিলিজিয়ানটা কি, রিলিজিয়ানটা ভালো করে দেখে নাও, যে রিলিজিয়ানটা মানে প্রথমে হলো যে সায়েন্স এবং ডেমোক্রেসি তখনই এক্সিস্ট করবে যদি আমাদের যে রিলিজিয়ান, আমাদের যে ধর্ম, যেটার উপর আমরা বিশ্বাস রাখি, সেটা যদি আমাদের কী করে, আমাদের সায়েন্টিফিক এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট প্রত্যেকটা মানুষের মধ্যে ডেভেলপ করাতে পারে। ওকে, প্রত্যেকটা মানুষের মধ্যে ডেভেলপ করাতে পারে, হ্যাঁ। এবং কি করতে পারে, ডেমোক্রেসিকে কি করতে পারে, সাপোর্ট করে। যে ডেমোক্রেসি কি করে, যে ডেমোক্রেসি আমাদের কি করে, ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ঘটায়, ঠিক আছে। যে ডেমোক্রেসি কি করে, আমাদের ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল ডেমোক্রেসিকে ডেভেলপ করে। তাহলে আবার বুঝিয়ে দিচ্ছি যে প্রথম হিটিং পয়েন্ট হলো এখানে রিলিজিয়ান, যে বলছে সায়েন্স এবং ডেমোক্রেসি আমাদের এই যুগে একত্রে থাকতে পারে, একত্রে এক্সিস্ট করতে পারে যদি আমরা যে ধর্মের ওপর বিশ্বাস রাখি সেই ধর্ম আমাদের কি করে, ভালো করে এই লাইনটা দেখো, এইখান থেকে যে এক্সাম্পলের লাইনটা, উই ক্যান নট আস্ক এডুকেটেড পিপল টু অ্যাকসেপ্ট দ্য ডেলিভারেন্স অফ ফেইথ উইদাউট রেশনাল এভিডেন্স। মানে আমরা কোনো কিছু সায়েন্টিফিক এভিডেন্স ছাড়া গ্রহণ করব না, সেটার কথা বলছে। যে এমন আমাদের ধর্ম যেটা আমাদের কি করতে পারে, যেটার উপর আমরা বিশ্বাস রাখি, সেটা আমাদের কি করতে পারে, সেটা আমাদের সায়েন্টিফিক স্পিরিটটাকে সেটা আমাদের সায়েন্টিফিক স্পিরিটটাকে কি করতে পারে, আমাদের মধ্যে ইনকালকেটস করতে পারে এবং কি করতে পারে, সাপোর্ট করতে পারে। সেই রিলিজিয়ান কাকে সাপোর্ট করবে, একটা ডেমোক্রেসিকে। যে ডেমোক্রেসি কি করে, আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ঘটাবে এবং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ঘটাবে প্রত্যেকটা মানুষের। তারপরে লাস্ট লাইনে বলবে সেই ডেমোক্রেসি কি করতে পারে, আমাদের প্রয়োজন, সেই ডেমোক্রেসি আজকের যুগে আমাদের প্রয়োজন। বাস এইটুকুনি কথা। তোমরা প্রত্যেকে আগে ইংলিশে নিজের মতো করে লেখার চেষ্টা করো। প্রিসাইজ কিন্তু এই জিনিসটা, যে মূল যে ভাবটা, সেটা কিন্তু তোমাকে ডেভেলপ করে নিতে হবে নিজের মধ্যে, এবং সেটাকে তোমাকে কনসাইজ ওয়েতে কী করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। ডু ইট ফার্স্ট, প্রত্যেকে করো, ঠিক আমি যেভাবে বোঝালাম প্রত্যেকে করো। মূল কথাটুকুনিকে শুধু তুলবে, কোনোভাবেই এক্সট্রা গ্যাজানো বা এইখান থেকে কোনো লাইন নেওয়া যাবে না। প্রত্যেকে ট্রাই করো, দেখি কে কেমন লিখতে পারো, তারপর আমি লিখিয়ে দিচ্ছি।
প্রত্যেকে ট্রাই করো। ওকে, তো আমরা যদি লিখি, দেখতে থাকো, তোমাদেরগুলো মেলাও যে কীরকম। শুরুটা আমরা এইভাবে করব যে ইন মডার্ন এজ সায়েন্স অ্যান্ড, নিজেরা একটু মিলিয়ে নেবে, প্রত্যেকে উত্তর করছো, ভেরি গুড। ডেমোক্রেসি exists if the religion on which we keep faith inculcates কি করতে পারে, সায়েন্টিফিক স্পিরিট in human being and supports the democracy which aim at intellectual development and works for spiritual development of every human being তাহলে একবার পড়ছি, in modern age science and democracy exist if the religion on which we keep faith inculcates scientific spirit। আচ্ছা, এখানে হিউম্যান বিংটা লিখবো না, আমার দুবার লেখা হয়ে গেছে। সায়েন্টিফিক স্পিরিট and supports the democracy which aim at intellectual development and works for spiritual development of every human being। Okay, keep faith, এখানে কমা দেব একটা, keep faith, comma, inculcates scientific spirit and supports the democracy which aim at intellectual development and works for স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অব এভরি হিউম্যান বিং। বলছে আমাদের এই মডার্ন যুগে সায়েন্স এবং ডেমোক্রেসি এক্সিস্ট করবে তখনই যদি আমরা কি করি, যে রিলিজিয়ান, সেই রিলিজিয়ান যেটার ওপর আমরা বিশ্বাস রাখি সেটা কি করতে পারে, আমাদের মধ্যে ইনকালকেট করতে পারে কি, সায়েন্টিফিক স্পিরিট। সায়েন্টিফিক স্পিরিট কেন আমরা বলেছি, এই যে সেকেন্ড লাইনে এখানে দেখো ব্যাখ্যা করেছে, কি ব্যাখ্যা করেছে, উই ক্যান নট আস্ক এডুকেটেড পিপল টু অ্যাকসেপ্ট দ্য ডেলিভারেন্স অফ ফেইথ উইদাউট রেশনাল এভিডেন্স। তার মানে কি, আমাদের লেখক বলতে চাইছেন যে আমাদের মধ্যে একটা সায়েন্টিফিক স্পিরিটকে ডেভেলপ করো এবং সাপোর্টস করে যে রিলিজিয়ান কিসেকে, একটা ডেমোক্রেসিকে, যেটা কি করে, উদ্দেশ্য রাখে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের ওপর কাজ করে, যাতে করে কি হয় প্রত্যেকটা হিউম্যান বিংয়ের। ওকে,
প্রত্যেকটা হিউম্যান বিংয়ের, মানে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট যাতে হয় সেটার কাজ করে, সে কাদের, যাতে প্রত্যেকটা হিউম্যান বিংয়ের, ইরেসপেক্টিভ অফ কাস্ট ক্রিড, এগুলো আমাদের লেখার দরকার নেই। ওকে, সাচ রিলিজিয়ান is the is such religion কি করে দিতে পারো, such religion, এখানে লাইনটাকে, লাস্ট লাইনটাকে কি বানবো, এই ধরনের রিলিজিয়ানই আমাদের এখন প্রয়োজন। is desired, such religion is desired, such religion is desired. ওকে, এইটুকুনি করলেই যথেষ্ট। তাহলে কি, ইন মডার্ন এজ সায়েন্স অ্যান্ড ডেমোক্রেসি এক্সিস্ট ইফ দ্য রিলিজিয়ান অন হুইচ উই কিপ ফেথ ইনকালকেটস সায়েন্টিফিক, এখানে একটা ইনকালকেটস, যদি আমরা কি করি, এখানে একটা ক্যান দিয়ে দেই, তাই না, তাহলে খুব সুবিধা হয়, সেন্টেন্সের মিনিংটা পরিপূর্ণ আসে। যে কী আছে, ইন মডার্ন এজ সায়েন্স অ্যান্ড ডেমোক্রেসি এক্সিস্ট ইফ দ্য রিলিজিয়ান অন হুইচ উই কিপ ফেথ অন ক্যান ইনকালকেট করো, ক্যান ইনকালকেট সায়েন্টিফিক স্পিরিট অ্যান্ড সাপোর্টস দ্য ডেমোক্রেসি হুইচ এইম অ্যাট ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অন এভরি হিউম্যান বিং। ওকে, এইভাবে রাখো। আরেকবার একটু লাইনটা পড়ি। ইন মডার্ন এজ সায়েন্স অ্যান্ড ডেমোক্রেসি এক্সিস্ট ইফ দ্য রিলিজিয়ান অন হুইচ ইউ কিপ ফেথ ক্যান ইনকালকেট সায়েন্টিফিক স্পিরিট অ্যান্ড সাপোর্টস দ্য democracy which aim at intellectual development and works for the spiritual development of every human being. Such religion is desired. Such religion is desired for our society. For our society. এরকমভাবে লিখে দাও, ফর আওয়ার এইজ। সাজ রিলিজিয়ান, ওটার দরকার নেই, সাজ রিলিজিয়ান ইজ মাস্ট ডিজায়ার্ড, এরকমও লিখতে পারো। সাজ রিলিজিয়ান ইজ মাচ ডিজায়ার্ড, এরকমও লিখতে পারো। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? বুঝতে পেরেছ? যে এখানে মূল কাকে হিট করা হয়েছে, এখানে মূল কিন্তু আমাদের যে যাকে হিট করা হয়েছে সেটা কিন্তু রিলিজিয়ান। এখানে কিন্তু রিলিজিয়ান সম্বন্ধে আমাদের বলেছে যে এমন একটা রিলিজিয়ান আমাদের দরকার, ধর্ম দরকার, যেটা আমাদের কি করবে, যেটা আমাদের মধ্যে বা যেটার উপর আমরা বিশ্বাস করি সেটা ইনকালকেট করবে কি সায়েন্টিফিক স্পিরিট এবং সাপোর্টস দ্য ডেমোক্রেসি, ডেমোক্রেসিকে সাপোর্ট করবে, যেটা আমাদের কি করবে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট প্রত্যেকটা মানুষের মধ্যে তৈরি করে। সাচ রিলিজিয়ান ইজ ডিজায়ার্ড। তাহলে এখানে যদি তোমাকে এবার টাইটেল দিতে বলে, তাহলে টাইটেল কি হতে পারে? একটু সবাই করো দেখি টাইটেল, একটা টাইটেল ভাবো দেখি কি হতে পারে, প্রত্যেকে ভাবো দেখি টাইটেল। বাকিরা প্রত্যেকে সিম্পল, ভেরি সিম্পল, তাই না? রোল অফ রিলিজিয়ান অন সায়েন্স and democracy. On science and democracy কার রোল অফ রিলিজিয়ান, রিলিজিয়ানের রোল কি? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? একটু কনফার্ম করে দাও আমাকে। তো আমাদের কিন্তু এই ধরনের প্রিসাইজ করতে হবে। ওকে, আমাদের এই ধরনের প্রিসাইজ করে যেতে হবে।
এখানে ডেমোক্রেসির বদলে আমরা যদি ডেমোক্রেটিক সিস্টেম লিখি তাহলে একটু সুন্দর হয়। আমার মনটা বলছিল বারবার ডেমোক্রেটিক সিস্টেম করো। ডেমোক্রেটিক সিস্টেম হুইচ এইম অ্যাট, এইভাবে করলে সুন্দর আসে বেশি। ওকে ওকে, তো আজকে এই পর্যন্তই রইল। কালকে আবার 8টার সময় আমাদের ক্লাস থাকবে। ওকে, তো গুড নাইট টু ইউ অল। আমি একটু পরে রেকর্ডেড ভিডিও এবং পিডিএফটা দিয়ে দিচ্ছি। তোমাদের হোমওয়ার্কটা বলে দেই, এই দুটোকে তোমরা একটু নিজেরা বাড়িতে আবার কালকে করবে, করে নিয়ে গ্রুপে পোস্ট করবে। আর প্রত্যেক সপ্তাহে আমি 2টো করে বা 1টা করে রাইটিং লিখতে দেবো, যেটা আমি তোমাদের কালকে দেখে দিয়েছি। সেটার উপরে আমি নিজে লিখিয়ে দেবো আবার, যে লেখাটা ঠিক কেমন হবে সেটা আমি লিখে আলোচনা করে দেবো তোমাদেরকে, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। ওকে, কোন অংশগুলো তোমাদের বাদ দেওয়া উচিত ছিল এবং কোন অংশগুলোকে তোমরা আরেকটু হাইলাইট করবে। ওকে, তো গুড নাইট টু ইউ অল।